আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সাথে আছে আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চাঁদপুরে ডাকাতিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ ধরায় পানি সংকটে পড়েছে হাজারো কৃষক ও নদীর পাড়ের বাসিন্দারা। স্থানীয় প্রভাবশালী মহল মাছ শিকারের জন্য পানি নিষ্কাশন করায় প্রায় ৫০০ হেক্টর জমির রোপা বোরো আবাদ ব্যাহত হচ্ছে। সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। মোর্শেদ আলমের তথ্যচিত্রে আলমুকসিদের রিপোর্ট। চাঁদপুরের ফরিদগঞ্জের ৫ নং গুপটি পূর্ব ইউনিয়নের গল্লাক বাজারের পূর্ব পাশের ব্রিজের দক্ষিণের বাঁধ নির্মাণ করে মাছ শিকার করায় এক পাশের পানি থাকলেও অপর পাশে পানি নেই। এতে করে গল্লাক থেকে শুরু করে দক্ষিণে লক্ষ্মীপুর জেলার কাটাখালী পর্যন্ত হুমকিতে পড়েছে প্রায় ৫০০ হেক্টর আবাদি কৃষি জমি। ডাকাতিয়া নদীর শাখা বেড়ায় বাঁধ দিয়া তারা মাছ ধরে। পানির দরকার আমাদের, এই বাঁধ না কাটলে তো পানি পাইতেছি না। পানির লাই এখন খেতি মাছ যাইতে আছে। বাঁধটা চারিদিকে আমরা যেন খেতে বেড়ায় পানি দিতাম পারি। সময় মতন সার দিতে পারি না, সময় মতন জমি নিট দিতে পারি না, ধানের গোছা ধরতেছে না। স্থানীয় প্রভাবশালীদের কারণে নদীর পানি না থাকায় কৃষকদের জমিতে সেচ দিয়ে পানি দিতে পারছেন না বলে জানান স্থানীয় স্কিম ম্যানেজাররা। বিগত 18-19 দিন আমরা পানি দিতে পারি, কারণ ডেইলি কৃষকের লাগে হইতে আছে জলগাজাটি কিলে। যদি পানি না দিতে পারে তাহলে কৃষককে আমার টাকা দিবে। আমি তো তেল জ্বালাইতেছি, 2-1 দিনের মধ্যে বাঁধটা যেন উঠে ফেলে আমরা যেমন তড়িৎ গতিতে পানি দিতে পারি। নদীর পানি প্রবাহ ঠিক রাখতে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। কোথায় কোথায় বাঁধ দেয়া হচ্ছে আমরা সেই লোকেশনগুলো ট্রেস করার চেষ্টা করছি। ইতিমধ্যে কিছু কিছু জায়গায় বাঁধ অপসারণ করা হয়েছে এবং সামনে যেসব জায়গাগুলোতে এরকম অবৈধভাবে বাঁধ দেয়া হবে সেখানকে দ্রুত অপসারণ করা হবে। আবাদি জমি রক্ষায় নদী খনন ও পানির প্রবাহ ঠিক রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই দাবি স্থানীয় কৃষকদের। আল মুকসিদ, চ্যানেল আই। নীলফামারী সৈয়দপুরে সমলয় পদ্ধতিতে বোরো ধান আবাদের জন্য ট্রেতে ধানের বীজতলা তৈরি করা হচ্ছে। অল্প জায়গায় অল্প সময় ও স্বল্প খরচে সবুজ সতেজ ধানের চারা স্বপ্ন দেখাচ্ছে কৃষকদের। নীলফামারী থেকে আনোয়ারুল আলমের রিপোর্ট। জেলার সৈয়দপুর কামারপুকুরে বোরো ধান আবাদের জন্য জমিতে বীজতলার পাশাপাশি কৃষি বিভাগের সহযোগিতায় ট্রেতে বীজতলা তৈরি করা হচ্ছে। ফলে উৎপাদন হচ্ছে সুস্থ সবল ধানের চারা। এই চারা যন্ত্রের মাধ্যমে সময়মতো রোপণ করায় ফলন বাড়বে বেশি এবং উৎপাদন খরচ অনেকটাই কমে যাচ্ছে দাবি কৃষকের। আমরা ট্রেতে বীজতলা তৈরি করছি। এই ট্রেতে বীজতলা তৈরি করাতে আমাদের বীজও কম লাগছে। প্রযুক্তির সঙ্গে আমরা যদি চাষাবাদ করি তাহলে আমাদের সময় সাশ্রয় হবে, ফলন বেশি হবে। ট্রেতে বীজ রোপণ করা হয়েছে এবং এই বীজটা আবার জমিতে রোপণ করা হবে। পোকামাকড় আক্রমণ থেকে রক্ষা হয়েছে, সময় বাঁচেছে, টাকাও আমাদের বেঁচে গেছে। সমলয় চাষের মাধ্যমে একই জায়গায় 50 জন কৃষককে ট্রেতে চারা উৎপাদনের জন্য উৎসাহিত করা হচ্ছে। বীজতলা তৈরি, চারা রোপণ ও কর্তন সবকিছুই করা আধুনিক যন্ত্রের মাধ্যমে। এই 600 কেজি বীজকে আমরা প্রায় একদিনের মাধ্যমে বপন করতে সক্ষম হয়েছি। 600 কেজি বীজ আমরা 4100 ট্রেতে বপন করতে সক্ষম হয়েছি। এটা ট্রেতে বীজতলা করলে আমাদের সময় বাঁচে এবং রোগ পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়া যায়। চলতি মৌসুমে সৈয়দপুর উপজেলায় 8214 হেক্টর জমিতে বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বলছেন কৃষি সংশ্লিষ্টরা। আনোয়ারুল আলম, চ্যানেল আই, নীলফামারী। বাগেরহাটের মোরেলগঞ্জে অসচ্ছল 200 পরিবারের মাঝে উন্নত জাতের খাকি ক্যাম্বেল হাঁস বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন উপজেলার 4টি ইউনিয়নের 200 পরিবারের মাঝে 6টি করে মোট 1200 ক্যাম্বেল হাঁস বিনামূল্যে বিতরণ করে। উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আবু হানিফ ও অন্যরা। তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় 3 দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা শুরু হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর সদর উপজেলার উদ্যোগে মেলার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাসান আলী, কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির ও অন্যরা। মেলায় বিভিন্ন ধরনের 20টি কৃষি স্টল স্থান পেয়েছে।
দর্শক, এই ছিল কৃষি সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।